যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গত বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে গুলি করে হত্যা করা হয়েছে। এ মহাবিতর্কিত সুপরিচিত রক্ষণশীল কর্মীর মূল কাজ ছিল বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে ঘুরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। ৩১ বছর বয়সী কার্ক সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে বৈধতা দিত, আবার অন্যদিকে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করত কটূক্তি। ট্রাম্প ও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর এই ঘনিষ্ঠ সহযোগী যে উপায়ে নানান ধরনের ঘৃণিত কাজের প্রচার করতেন তার বর্ণনা দিব এই প্রতিবেদনে। ৩১ বছর বয়সী কার্ক ছিলেন জনপ্রিয় রক্ষণশীল পডকাস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীদের একজন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্কের অনুষ্ঠানগুলোতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে তার সঙ্গে বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ জানাতেন তিনি স্বয়ং। কার্ক যুক্তরাষ্ট্রে তার কল্পিত খ্রিস্টান ধর্মকেন্দ্রিক জীবনধারা রক্ষার কথা বলতেন। এ সময়ে প্রায় ইসলাম বিদ্বেষী মন্তব্য করতেন তিনি। যেমন তিনি বলেন তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করে কখনো আজানের ধ্বনি শুনুক। কার্ক আরো বলেছেন পশ্চিমে আধ্যাত্মিক লড়াই শুরু হয়েছে। শত্রুরা হলো মার্ক্সবাদ, যারা ইসলামের সঙ্গে মিলে আমাদের মার্কিন জীবনধারা আক্রমণ করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কার্ক চরম অবমাননাকর ভাষা ব্যবহার করতেন। বিশ্বনবীকে যুদ্ধবাজ বলতেন কার্ক, এমনকি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন সহ নানান ব্যক্তিগত দিকে বাজে ভাষায় ও শব্দে আঙ্গুল তুলতেন কার্ক। ইরান প্রশ্নে কার্ক বলেন, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোসাদ্দেককে সরিয়ে দিয়েছিলাম ও শাহকে বসিয়েছিলাম। এর ফলে ইরানে আয়াতুল্লাহদের উত্থান ঘটেছিল। এই বক্তব্যের মধ্য দিয়ে কার্ক ইরানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের কথা উল্লেখ করেন। এই মোসাদ্দেক 1953 সালে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর 1979 সালে মার্কিন সমর্থিত শাহকে উৎখাত করেন ইরানিরা।